সারা দেশের উপর দিয়ে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রচণ্ড গরমে সবার হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য বলছে যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী জেলার উপর অতি তীব্র তাপপ্রবাহ বইছে। সোমবারও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। এছাড়া খুলনা ও ঢাকা বিভাগও প্রচণ্ড দাবদাহ সহ্য করছে। রাজধানীতে গতকালও 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল তাপমাত্রা। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে ময়মনসিংহ জেলাসহ বরিশাল, রংপুর, চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে। গ্রীষ্মের উত্তাপ ভ্যাপসা গরমে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে, সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া শ্রমিকরা। এই গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান এবং রোদের ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা এই টানা তাপ প্রবাহে জনজীবনের উপরে আসলে কি প্রভাব পড়েছে সে বিষয়ে জানবার চেষ্টা করব। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সহকর্মীরা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা আগে চুয়াডাঙ্গায় যাই, আমাদের সহকর্মী জিসান আহমেদ আছেন সেখানে। জিসান, চুয়াডাঙ্গায় তো গতকালও সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ যেহেতু একেবারেই ভোরবেলা, গরম কেমন অনুভূত হচ্ছে একটু জানাবেন। বৃষ্টি গত 18 দিনের মতো কিন্তু পরিস্থিতি, এই তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আজ সকাল থেকেও কিন্তু আমরা সূর্যের উত্তাপ কিংবা প্রখরতা সেটাই অনুমান করতে পারছি যে সকাল 8টা বাজে এখনই সূর্য যেভাবে উত্তাপ ছড়াচ্ছে তাতে বোঝাই যায় যে দিনের মধ্যভাগে যে আসলে উত্তাপ কতটা আরো কঠিন হতে পারে। আপনি জানেন যে চুয়াডাঙ্গায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43 ডিগ্রি সেলসিয়াস। 43 ডিগ্রি সেলসিয়াস শুধু চুয়াডাঙ্গার সর্বোচ্চ নয়, এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো পর্যন্ত। এর আগে 2014 সালে চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস। এই গত 10 বছরের মধ্যে এই 43 ডিগ্রি তাপমাত্রাটাই সব থেকে বেশি এখনো পর্যন্ত আবহাওয়া অফিসের পর্যবেক্ষণে যা বলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রাত এবং দিনের মধ্যে কিন্তু আবহাওয়ার তারতম্য খুব বেশি নেই। রাতেও যেরকম ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, দিনের বেলাতেও কিন্তু ঠিক একইভাবে এই গরমের কাছে মানুষের হার মানছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা রয়েছে তারা কিন্তু অল্পতেই কাহিল হয়ে পড়ছেন, ক্লান্ত হয়ে পড়ছেন। আমরা দেখছি যে এই সকালবেলাতেও কিন্তু যারা একটু কষ্ট লাঘবে কিংবা দুর্ভোগ লাঘবে রাস্তায় বেরিয়েছেন, তাদের কাজে বেরিয়েছেন, তারাও কিন্তু আসলে অল্পতে কাহিল হয়ে পড়ছেন, বিভিন্ন গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। অনেকে আবার ক্লান্ত হয়ে নিজের শরীরকে প্রশান্তি দেওয়ার জন্য ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন। সব মিলে এরকম পরিস্থিতি দেখছি। এখন আজকে দেখার বিষয় যে চুয়াডাঙ্গার তাপমাত্রা কি অবস্থায় দাঁড়ায়। জিসান, ধন্যবাদ, নিরাপদে থাকবেন। আমরা এবারে রাজধানী তাপপ্রবাহের খবর জানবো। আমাদের সহকর্মী তাজনুর ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। তাজনুর, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন সেটি জানাবেন এবং খুব সম্ভবত মহাখালীতেই আছেন। ঢাকায় ঠিক এই মুহূর্তে আজকের তাপমাত্রা কেমন অনুভূত হচ্ছে? এই অফিসগামী এবং শ্রমজীবীরা যারা আছেন, এখনই তো অফিসগামীরা আসলে রাস্তায় বেরিয়ে পড়বেন, তাদের ভোগান্তির যেই চিত্র সেটি একটু জানাবেন। দেখুন, অফিসের সময়ের কথা আপনি বলছিলেন, সেই হিসেবে সবাই আসলে বেরিয়ে পড়েছে এবং তাপমাত্রা এই মুহূর্তে যেটি অনুভূত হচ্ছে সেটি 32-এর খানিক উপরে রয়েছে, অর্থাৎ 33-34-এর মধ্যেই সকালবেলার তাপমাত্রা রয়েছে রাজধানীতে। তবে এটি অনুভূত হচ্ছে মূলত 40-এর সেই কাছাকাছি এবং দিনের বাকি যে সময়, অর্থাৎ আরও যত সময় গড়াবে সেই সময়ে কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেই থাকবে এবং দুপুরের পর গিয়ে সেই তাপমাত্রা আজকেও 40 ডিগ্রিতে পৌঁছবে, সেটি কিন্তু পূর্বাভাস বা আবহাওয়া অফিসের যেই তথ্য সেই তথ্য অনুযায়ী বোঝাই যাচ্ছে। তবে মানুষ তো বাইরে বেরিয়েছে এরই মধ্যে, যারা কাজে বেরোনোর জরুরি প্রয়োজনে যারা এরই মধ্যে ঘর থেকে বেরিয়েছেন তারা এরই মধ্যে রাস্তায় বেরিয়েছেন। রাস্তায় বেরোনো মানুষের কিন্তু এরই মধ্যে ভোগান্তি সত্যিকার অর্থে সেই প্রতিদিনকার মতোই ব্যাপক রকমের ভোগান্তিতে তারা রয়েছেন। আসলে গরমের এত তীব্রতা যে কোনো রকমের শারীরিক কষ্ট আসলে করা লাগছে না, বরং এই রোদে খানিকটা বেরোলেই যেই পরিমাণ ঘাম হচ্ছে তাতে করে কিন্তু ভোগান্তির মাত্রা বেশ খানিকটা বেড়ে যাচ্ছে। আর একই সঙ্গে শ্রমজীবী শ্রেণীর মানুষের কথা যদি আলাদা করে বলি, তারা তো আসলে সবসময় এই গরমের ব্যাপক রকমের ভোগান্তিতে থাকেন এবং তাদের আসলে বাড়তি করে বেশি বেশি করে পানি পান করার প্রয়োজন পড়ে।
এবং তাদের যে আরও বেশি সতর্ক থাকবার দরকার রয়েছে সেই বিষয়টি কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু সেই ব্যাপারটি বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন। বৃষ্টি শুনছিলাম তাজনুর, ধন্যবাদ।